দেখো, প্রেমিক আসার আগে পর্যন্ত কি ছিল আমাদের? গামলা সতী সাবিত্রী সাংসারিক গৃহবধূ। কিন্তু ও গামলা বুঝতেই পারেনি 5 বছর ধরে গামলার ওপর অত্যাচার চলছে। হ্যাঁ, গামলা বুঝেছে তখন, যখন গামলার জীবনে প্রেমিক, এই প্রেমিক এসে গেছে। মানে ফোকলা, আমাদের গামলার প্রেমিক ফোকলা। ঠিক আজকে কাহিনীটা কেমন দেখো, সেম সেম চলে এলো আমাদের গামলার ছোটদিকে। গামলার যে ছোটদি আছে তাকে গামলার প্রেমিক ফোকলা অফার করেছে, যতই করো বাহানা, ওই দেখো না নীরবে দোতারার তালে তালে ভাসতে থাকে। ধুর, গানটা না কিছুতেই আমি পারি না। এই বলছি, গামলার প্রেমিক গামলার চোদ্দিকে অফার করেছে। হ্যাঁ, ভালোবাসার মানে আমার লজ্জা করছে বলতে। ওরা কি খাচ্ছে? ওরা খাচ্ছে চা। না, আমি চাইবো না, আমার লজ্জা করছে। তেমনি আমার লজ্জা করছে বলতে যে গামলার প্রেমিক গামলার ছোটদিকে কি অফার করেছে, ভীষণ লজ্জা করছে। কিন্তু গামলার দিদি মানে ছোটদি গামলার প্রেমিক গামলার ছোটদিকে এই যে খারাপ একটা অফার করেছিল, সেটা গামলার ছোটদি বলতে এতদিন দেরি করলো কেন? মানে মানে এই গামলা কোনো কমেন্টে গিয়ে ছোটদি না লিখে লিখবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই দিন অবধি অপেক্ষা করলো যে গামলার জীবনে যে প্রবেশ করেছে সে একটা গাটার গাটার ড্রেন। হ্যাঁ, এতদিন লাগলো। তোমরা কি ভাবছো এই ব্যাপারটায়? আমি যেটা ভাবছি সেটাই কি তোমরা ভাবছো? যে এত দেরি হলো কেন? মানে গামলার নির্যাতিত হচ্ছে এটা মানে ভাবতে বা খুঁজে বের করতে 5 বছর লাগলো। আর এইদিকে আ মানে আমাদের গামলার ছোটদি, গামলার প্রেমিক সৎ চরিত্র না, ভালো না, নোংরা, ওরও মানে সবসময় সবার দিকে খারাপ কুদৃষ্টিতে তাকায় বা অফার করে, সেটা জানার পরেও গামলাকে ওয়ার্নিং করলো না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত গামলা ছোটদি থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটর অব্দি না এসেছিল। ব্যাপারটা কেমন? তোমাদের চোখে কি খটকা লাগছে? আচ্ছা চলো, আমি এবার একটা কথা বলি। ছোটদি যখন জানলো গামলার প্রেমিক ভালো না, অসভ্য, নোংরা, তাহলে এই ছোটদি যদি সত্যি সৎ চরিত্র এবং আত্মসম্মান এবং ওর যদি সেলফ রেসপেক্ট থাকতো, তারপরেও এই যে ফোকলা মার খেয়েছে, যখন সবাই ভিডিও নামালো, যখন জানলো যে ফোকলা মার খেয়েছে, তখন এর ছোটদি গামলাকে ফোন না করে ফোকলাকে ফোন করলো কেন? যে ছেলেটা একে নোংরা অফার দিয়েছে তারপরেও তাকে ট্রিং ট্রিং। ছি 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 ছি। তুই বলছিস তোর আত্মসম্মান আছে? তোর বাড়িতে গামলা ডাইরেক্ট যাবে না, রিজেক্ট করেছে, বলেছে অফ ক্যামেরায়, অন ক্যামেরায়। সন্দীপের সাহস হবে? সন্দীপ কোনোদিন বলবে এরকম কথা? তারপরেও তুই ওর গুণ, প্লিজ স্কিপ করো না, ভিডিওটা দেখো। যতই তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে এভাবে কি জমে দোতারার তারে তারে বাসতে থাকে মোটারে, ছোটাছে না লাগে। আরে আমি আছি এখানে, না জানি কি নসিবে, রাত শেষে কি হবে। जिंदगी झंडवा फिर भी घमंडवा। চুপি চুপি চোখের ইশারাতে চলো। কিরে, ফোকলা কি দালালকে ইন্টু বিন্টু সিন্টুর অফার দিয়েছিল নাকি? মুখে বলা যাবে না। ও মাই গড, ভগবান কোথায় তুমি? এত তুমি দয়াময়ী, করুণাময়ী, তুমি এত ভালো। ভগবান, তোমার ল্যাপটপটা কি ব্র্যান্ডেড গো, একটু প্লিজ জানিও আমাদের। আজকে দালাল আমার মন খুশ খুশ করে দিয়েছে। আজকে ভীষণ দুঃখে ছিলাম, কিন্তু এই দালালের ভিডিওতে আমার মন দিল খুশ হয়ে গেছে। তা ও আমাকে 5 মিনিট না 7 মিনিট যাই বলেছে সেটা পরে, কিন্তু ফোকলা সম্বন্ধে গামলাকে যেসব গুলো বলে গামলাকে মানে এত ক্ষতি করেছে, মানে দালালের ওর মালকিন, তারপরেও ওর শুভাকাঙ্ক্ষী হয়ে দালাল মানে ও
ওর মালকিন গামলাকে বাঁচানোর চেষ্টা করেছে সেই সম্বন্ধে আজকে এখন তোমাদের কিছু বলবো। উফ, কি শান্তি লাগছে বিশ্বাস করো। তোমরা কি শান্তি পাচ্ছ ঠিক আমার মতো? কতটা হেব্বি আনন্দ লাগছে। তো এবার বলি, দেখো বাস্তব দালাল মানে আসতে বলেছিল অন ক্যামেরায় এবং ব্লগ করবে, সেই ব্লগটা ব্লগিং চ্যানেলে দেবে, কিন্তু গামলা বলেছিল অফ ক্যামেরায় আসবে। সেটাই জিন্দগি ঝান্ডবা ফির ভি ঘমান্ডবা। এত অপমান করার পরেও ও কন্টিনিউ ওর হয়ে গুণগান গেয়ে গেছে। সত্যি তোর থেকে বড় দালাল আর কেউ হবে না ইউটিউবে। ও দালালি করেনি কিন্তু ও বলতে চাইছে, কিন্তু দেখো ফোন করে ওর কাঁধে বন্দুক রেখে কন্টিনিউ ঢিঁচক্যাও ডুম 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 ডুম, ঢিঁচক্যাও ডুম 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 ডুম, ঢিঁচক্যাও ডুম ডুম করে গেছে। কে? ওর মালকিন। এটা ওই বললো। এই তুই বললি না, আবার বলার পর গেঁজা খাবি না, ভিডিওটা চালিয়ে দেখবি তুই বলেছিস যে কেন রে তুই সবসময় আমাদের কাঁধে বন্দুক রেখে, আর আমি সেই কাঁধে বন্দুক রেখে ফায়ার করতে দেবো না। তুই ওর পাশে ছিলি শুধু একটাই কারণে, যে সন্দীপ রাতারাতি ভিডিও নামিয়েছে। সন্দীপ সহ্য করেনি কেন? দেখ থানা থেকে ফোন আসলে না, ঝগড়াটা চলছিল 13 তারিখ থেকে, অশান্তিটা এনেছে 17 তারিখ অবধি। ভিডিও 13 থেকে 17 মানে 13, 14, 15, 16, 17 5 দিন কিন্তু সন্দীপ কোনো ভিডিও নামায়নি। কাইন্ড ইওর ইনফরমেশান আমি একটু দিচ্ছি। মানে তুই যে মানুষকে আবার ভুল বললি, আর তুই ভুল বুঝলি, তুই ভুল বুঝেছিস বলে ভুল মানুষকে সাপোর্ট করছিস বলে, এই দেখ এই জন্য আজকে দেখ তুই বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু লোকে ভালোবাসে আমায় বেশি। এটা আমরা কি করে বুঝবো? সাবস্ক্রাইব। এটা আমরা দেখ মানুষকে ভালোবাসে, সেটা আমরা বুঝে গেলে যে না এর কথা এর ভালো লাগে, এটার জন্য নাকি সাবস্ক্রাইব করে রাখি, এই যখন ভিডিও ছাড়বে দেখবো মজা লাগে। কারণ তোর থেকে আমাকে বেশি ভালোবাসে, তুই আমার থেকে বেশি কেস খেয়েছিস, তার মানে তুই মানুষকে বেশি হার্ট করিস, বেশি পিঞ্চ করিস, বেশি কষ্ট দিয়ে কথা বলিস। আমি কোন রিলসে গিয়ে ভাই লাভ রিয়াক্ট দিয়েছি তার জন্য তুই আমার সঙ্গে সন্দীপকে শুয়ে দিবি? আর আমি একটা ভিডিও করে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দৌড়ে পড়লো কাটা, জম না দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, এই ভিডিওটা তুই দেখলি না? আমি কোথায় মানে লাভ রিয়াক্ট দিয়েছি, প্রচুর কমেন্ট। সারাদিনে যদি আমি 4-5টা রিলস তখন ছাড়তাম, এখন হয়তো রিলসটা কম ছাড়ছি, ভিডিও আমার আরও একটা চ্যানেল আছে জয়সীমা থটস, এটাই ভিডিও সব কিছু করার পর কোথায় একটা লাভ রিয়াক্ট দিয়েছি, সেই কারণে তুই আমাকে ওর সাথে শুয়ে দিলি। আর অথচ আমি যে আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, অন্ধ কানা চোখে নেবা পড়েছিল, দেখতে পাসনি? সারপ্রাইজ মানে কি? সারপ্রাইজ কথার অর্থ কি? যে কোনো বিষয়কে তোমাদেরকে হঠাৎ করে চমকে দেওয়া হবে, সেটার মানে তো সারপ্রাইজ। না সারপ্রাইজ এই যে দেখো সীমা দিয়ে আমার বগলের দাবাই করে আমরা নিয়ে যাচ্ছি তারাপীঠে, তাহলে সারপ্রাইজ থাকলো কি? তারাপীঠে হঠাৎ করে ওরা যাচ্ছে কোথায়? তারাপীঠে। সেখানে কে যাচ্ছে? ছিলাম আমি। কিন্তু এটা সবার কাছে কিভাবে আনা হলো? সারপ্রাইজ। দেখো সারপ্রাইজ আমরা শুধু একা আসিনি, আরও কেউ এসেছে। বুঝিস সারপ্রাইজ আসলে তোকে কেউ সারপ্রাইজ দেয়নি তো, ওই জন্য জানিস না। সারপ্রাইজ পার্টি হয়, সারপ্রাইজ ভিডিও হয়, সারপ্রাইজ গিফট হয়, জানিস না। আবারও খুব শীঘ্রই সারপ্রাইজ পাবে তোমরা। দেখো আমার হাত পা অনেক সময় বাঁধা থাকে, সে কারণে ভিডিওগুলো লেট যায়, কিন্তু যায়। তো এবার আমি বলি, এটা আমি কোথায় লাভ রিয়াক্ট দিয়েছি বলে সেই কারণে ও ইয়ে করেছে। দেখ আমি ওয়াইফাই মোটু সন্টু সোনা রূপো যার কথা বলেছি না, আজও বলছি, দেখেছিস ঘুরতে গেছে একটা বিবাহিত মহিলার ডিভোর্স হয়নি, যার শীতের সিঁদুর কার জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, সে তার নিতম্ব নিয়ে ওর কাকারের পিঠে ঘষতে ঘষতে রাত 11টা-12টা অবধি ঘুরে বেড়াচ্ছে। যেমন ওয়াইফাই, আমার কমেন্ট বক্সে এই কমেন্টটা এসছে, যেমন ওয়াইফাই শেয়ার করে তেমন স্কুটিতে একটু ওই ঘষাঘষিও শেয়ার করে নিল। ভাই কমেন্ট করেছে লোকে, তোমরা না বিশ্বাস করলে পরে আমার যে দুপুরে ভিডিওটা গেছে সেটার কমেন্ট বক্সটা চেক করে নাও, পেয়ে যাবে। এবার আমি বলি, যাক গামলাকে বারণ করেছে, হ্যাঁ, আর কি বারণ করলো? ফোকলার সাথে মিশা। এবার বলছি ও সন্দীপকে অপছন্দ করার কারণ, সন্দীপ সময় না নিয়ে ভিডিও নামিয়েছে। সন্দীপের সাথে ঝগড়া হয়েছে ওদের, হচ্ছে সন্ধেবেলা থেকে। ঝগড়াটা হতে হতে মহিলা রাত 11টা-12টার দিকে, গ্রামের বাড়ি, এটা তো আর ওদের শহর না যে রাত 11টা-12টার দিকে টই করে মোটরসাইকেল ঘুরে বেড়াচ্ছে। রাত 11টা, 11:30 নাগাদ বাড়িতে অশান্তি করে নোরা নিয়ে নিজের আত্মরক্ষা করার জন্যে, সেই নোরা যে নোরা দিয়ে আমাদের কিষাণু কুল ছেঁচা করছে, যে ঠাম্মাকে বলছে না তুমি অনেকক্ষণ করেছো এবার আমায় দাও। এবার ও যে কুল ছেঁচছিল সেই নোরা দিয়ে নিজের আত্মরক্ষা করার জন্য তালা ভেঙে বেরোবে কটার সময়? রাত 11টা-12টার সময়। রাত 11টা-12টার সময় যখন তালা ভেঙে বেরিয়ে যাচ্ছে, মেয়েকে নিতে তার বাপের বাড়ির লোক এসে, মা আর মামার গোষ্ঠীরা এসে মেয়েকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর থানা থেকে যদি রাত বা 1টা-1:30টার দিকে ফোন আসে যে 498 বা তোমরা কোথায় আছো, এক্ষুনি তোমাদেরকে তুলে আনা হবে, বা যেটা গ্রামের মানুষ, পুলিশ মানে একটা পুলিশ ফোন করছে মানে একটা ভয়ের ব্যাপার। তা সেই সময় ও নিজেও জানে না কাল সকালটা ও আঁকতেও দেখবে না জেলের থানার পেছনে থাকবে, ও নিজেও জানে না। সেই কারণে ও ভিডিওটা কাল সেই রাতে ছাড়তে বাধ্য হয়েছিল। যেমন তুই আজকে ভিডিও করে ফোকলা তোকে যে ইন্টু মানে ওই যে তোর শুনতে আর শ্বশুরি দেবে বলেছিল না, তোর সঙ্গে একটু খেলা করতে চেয়েছিল,
কিছু তো একটা চেয়েছিল, নাহলে গাটার গাটার গাটার, তুই একটা গাটারে পা দিচ্ছিস, একটা গাটার, একটা নোংরা, একটা গাটার 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 করে গেলি বলে সে কারণে বলছি। নিশ্চয়ই তো শুনুতে হাত দেবে বলেছিল, ঠিক ওর মানে গোপন জায়গায় হাত ঢুকিয়ে দিচ্ছিল আমাদের গামলার বয়ফ্রেন্ড। না জানে তেরি চাহতে, তোকে বলবে না তুই যেভাবে দুধুটা নিয়ে এরম এরম করে তোর ক্যামেরার সামনে তোর ওই 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 দুধুর ভেতরে বোধহয় প্যাডের পরিস, প্যাডের ব্রা পরে যেভাবে বডিটাকে এইরম 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 সে এইরম এইরম করিস, তো সেই সব দেখে ফোকলা শুনি দেখেছে, দিয়েছে, মাল খেয়েছিল তোকে অফার। এই হয় প্রেমিক। কোনোদিন দেখেছিস কোনো মহিলা তার প্রেমিকের সাথে ফোনে কথা বলা? কেন তোকে শুয়েছি ফোকলার সাথে, দেখ আমি শুয়েছি লাম, আর তোকে শোয়ার অফার দিয়েছে, বুঝলো? এবার রাহুলের ক্ষেত্রেও তুই যদি সত্যি সভ্য ভদ্র পরিবারের বউ হতিস না, দেখ তোর শ্বশুর একটা মাস্টার, তোর শ্বশুরের সম্মান আছে, তুই যে সম্মানগুলোকে রাখিস না বলে তোর শ্বশুর তোকে এক লাথি মেরে নিচে নামিয়ে দিয়েছে, তোর সঙ্গে না কোনো সম্পর্ক রেখেছে, না তোর মুখ দেখে। এর কিছুদিনের মধ্যে তুই যদি না শুধরে যাস, তোর শ্বশুর তোকে লাথি মেরে ওই বাড়ি থেকেও বের করে দেবে, ওই লজ বাড়ি যেটা। দেখ তুই শুধু ওই বাড়িতে এক কর্নারে পড়ে থাকিস, আমাকে দেখ, আমাকে দোতলায় উঠতে কে বারণ করবে, আমাকে একতলায় থাকতে কে বারণ করবে, আমার বাড়ি, আমার দুটো কাজের লোক আমার সেবা করবে, কে বারণ করবে, কে ও ইজ, কে বারণ করবে, কে কে সে কে কে হয়, কে? সুব্রত মজুমদার তো মালিক বাড়ি, তবু সেও বারণ করতে পারবে না। কিন্তু তোকে তোর শ্বশুরবাড়ির লোক, কাজের লোক রাখলে তবে তুই পাবি। যদি বলে না ওর ঘরে কাজ করা হবে না, তুমি যদি আমার ঘরে কাজ করো, তাহলে তোর ঘরে তার ঘরেই কাজ করবে। এটা হলো তুই, এটা হলে আমি, বুঝেছিস? এইবার বলি, দেখ তার জন্য তো তোর মান আর সম্মান কোনোটাই নেই, সেই কারণে তুই ফোন করিস কার সাথে? ফোন করিস গামলার প্রেমিকের সাথে। তোকে সে এত নোংরা অফার দেওয়ার পরেও এই দিন যখন ফোকলা মার খেয়েছে, ফোকলা মার খেয়েছে, ফোকলা মার খেয়েছে, তুই ফোন করে গামলার কাছে খোঁজ নিবি? তুই ফোন করলি ফোকলাকে? ছি 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 ছি, আমাকে এই রকম করে কথা বলার সাহস তো সে পাবে না, প্রথমত পাবে না। আর যদি বলে আমি এতদিন অপেক্ষা করবো না, কবে গামলা আমাকে বিট্রে করবে আর আমি তারপর ক্যামেরা খুলে ভিডিও করব। ছি, শেম অন ইউ, শেম। তুই এত জঘন্য, তুই এত লোভী, তুই এত ভিউজের কাঙাল, তুই এত চাস। অ্যাকচুয়ালি তুই দেখছিস ওর পা চেটে বা ওকে চেটে আর সেই ভিউজ ইনকাম হচ্ছে না, সেই কারণে তুই ওর এগেনস্টে গেলি। দেখ নেমো খারাম, তুই একটা নেমো খারাম। তুই যখন দেখলি যে ফোন ওর ইয়েকে মেসেজ করে যে সে অ্যান্সার দিল না, তুই কি করলি? তুই সেটাকেও মেসেজ, আমি ওকে SMS করলাম, হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, ও কি বললো বলে এরকম ক্লিক বেট দিয়ে তখনও ভিউজ কামিয়েছিস মিথ্যা কথা বলে। আমি তখন বলেছি ওর কাছে তো ফোনই নেই, ও কী করে ওর মেসেজের অ্যান্সার দেবে? তুই মিথ্যা কথা মানুষকে, জনগণকে বলে তুই ভিউজ কামানোর চেষ্টা করেছিলি। এবার বলি, তাহলে যেখানে সন্দীপ জানছে যে কালকে সকালটা হয়তো ও আর নাও দেখতে পারে, ও জেলে চলে যেতে পারে বা পুলিশ এসে যখন তখন ওকে তুলে নিয়ে যেতে পারে, থানা পুলিশ কোর্ট কাছারি ভাই সবাই ভয় পায়, সবাই আমাদের মতন এই ঘাঁটতে ঘাঁটতে ঘেঁটে কজন আর হয়েছে, তাই না? প্রত্যেকে ভয় পায়। তো সেই সময় ভয়ে ও দেখছে কালকের দিন কি হয় না হয়, তাহলে ভিডিওটা ছেড়ে রাখি। ও সহ্য করেছে অনেক আগে থেকে, সন্দীপের কাছে ধরা পড়েছে অনেক আগে। সন্দীপ কিন্তু ভিডিও করেনি তার সঙ্গে সঙ্গে। ওদের বাড়িতে চাপা অশান্তি চলছে, যেখানে পঞ্চায়েত বসে গেছে, সেখানে সালিশি বসেছে, সেখানে গ্রামের লোক এসেছে, যেখানে ওর মা দাদা চলে এসেছে, যেখানে ওর মা 3 দিন থেকে গেছে, সমস্ত কিছু হয়েছে, সমস্ত কিছু হয়েছে। তাও কিন্তু ও পাবলিক করেনি বা কোনো কিছু জানায়নি বা কমিউনিটি পোস্ট দেয়নি, ভিডিও বন্ধ করে দিয়েছিল। ওদের বিগত কয়েকদিন ধরে ঠিক করে চ্যানেলে ভিডিও আসছিল না, তারপরে অনেক কদিন পর জানিয়েছে। তুই কী করে বললি? কী করে বললি? তুই যদি এত ধৈর্যশীল হতিস, তোর বোন এই যে গামলা, ভিডিওটা তো তোরা দেখি শোন, সন্দীপ ধৈর্যশীল নয় বলে ও আগে পরে সেদিনই ভিডিও নামিয়েছিল বলে ও তোর সেফ সাইডে গেছিল। তাহলে তুই একটা কমেন্ট লিখেছে, গামলা নয় একটা কমেন্ট লিখেছে, তুই গামলাকে ফোন করে জিজ্ঞেস করলি না কেন এই কমেন্টটা কেন লিখেছিস, কেন লিখলি? তোর কি করেছি আমি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে, তার মানে গামলা তোর ফোন ধরছিল না, তুই ফোন করলে ফোকলা তুলছিল, গামলা তোর ফোন ধরছিলই না, সেই কারণে তুই ভিডিও নামিয়ে দিয়েছিস। এইবার দেখো, যখন ফোকলা এত নোংরা অফার দিয়েছে, নোংরা অফার দিয়েছে, কাকে? দালালকে। তারপরেও এই দালাল এই নোংরা অফারটাকে গিলে নিয়েছে, ওর মনের ভেতরে রেখেছে, কোনোদিন ও মুখে আনতে পারছে না। তার মানে কত জঘন্য অফার, কত জঘন্য। বলেছিল চলে হোটেলে নিয়ে গিয়ে নয় ডিলিং লং করে দেখো যদি আমার দ্বারা তোমার কিছু হয়, মানে মনে হয়, আমি বলছি মনে হয় এরকম। কারণ ও তো বলছে না কি অফার দিয়েছিল, জঘন্য অফার দিয়েছিল, যে অফার ও গামলাকে শুনিয়েছে। গামলা তো শোনার পর গামলা তো তেলে বেগুনে জ্বলে ওঠা উচিত। তার মানে এবার বুঝলা, समझ रहे हो ना कैसा অফার দেওয়া था। এটা বলার পরেও গামলা শুনে ওর দোষ ঢাকছে, ওর দোষটা বলছে না বা সেটা রিয়াক্ট করছে না। কি বললা দীপ ভাই, তুমি এটা কি বললা দীপ ভাই, এটা তুমি কি বললা? নেই নেই ও নেই সকতা কে তেরি याद ना आए।
नहीं नहीं दीप भाई, तुम कुछ ना कुछ गड़बड़ कर रहे हो, ऐसा नहीं हो सकता না। এরকম রিয়াক্ট না দিয়ে দীপ ভাইকে বোঝানোর চেষ্টা করছি, না দীপ ভাই তুমি ভুল করছো, ওটা এটা নয় এটা সেটা, এটা সেটা নয় এটা এটা, এটা ওটা নয় ওটা ওটা, এরকম করে গামলা ফোকলা দোষ ডাকছিল। সেটাতে আরও রেগে গেছে দালাল, যে হ্যাঁ তোর ভবিষ্যৎ ভালো করার জন্য তুই আমার দুর্নাম করেছিস ইউটিউবে, তারপরেও গিয়ে আমাকে তুই দীপ ভাইতে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিস, তারপরেও গিয়ে তোর প্রাণ বাঁচানোর চেষ্টা করছি, মানে তোদের প্রেমটা ভাঙার চেষ্টা করছি, তুই আমাকেই ইয়ে করছিস। চলো জনগণ শোনেন 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 শোনেন, বন্ধুগণ শোনেন শোনেন, ভিউয়ার্সরা শোনেন শোনেন শোনেন, আমাকে ডাক নেই ঢেরি পিটাতে বসলি। ওর মেন ওকে ভালোবাসে পয়সা, পয়সা বলতা হে, ওর মা ওকে ভালোবাসে পয়সা, ওর ফোকলা ওকে ভালোবাসে পয়সা। তো সেই কারণে ওর ভিডিও দেখা তোমরা বন্ধ করো, নাহলে ওকে করা নির্দেশ দাও, নির্দেশ, ফোকলাকে ছাড়ো, নাহলে তোমার ভিডিও আমরা বয়কট করব। দেখলে দেখলে ওর আসল রূপ, ইয়েস এটাই হলো ওর আসল রূপ। দেখ, আমাকে তুই বলছিলি না খারাপকে কি সুন্দর আমি ভালো করে প্রেজেন্ট করি, এটাই তো প্রেজেন্টেশন, এটাই তো। সন্দীপের খারাপ কিছু নেই, তাহলে আমি ওর খারাপ নেই যখন ওকে আমি ভালো করে প্রেজেন্ট করার কি আছে, তো ভালোই, ভালোকে খারাপ করা যায় না, ভালোকে ভালোই বলতে হবে। দর্শকের চোখ, ওর 2 লাখ সাবস্ক্রাইবার, 2 লাখের মধ্যে 50,000 তো আমার তো ধর 8,000, আমার 14,500, ওর সঙ্গে আমার দেখা হওয়ার প্রথম 14,500 আমার সাবস্ক্রাইব ছিল, তার মানে 14,000, 50,000 থেকে 14,000 মাইনাস করে দে, তাহলে ওর 2 লাখের মানুষগুলো থেকে আমার ঘরে এতজন 35,000, 15,000ই ধরে রাখলাম, 35,000 লোক তো ওর ঘরের লোক আমাকে ভালোবেসেছে। তাহলে এই 35,000 লোক কিন্তু সন্দীপকে এভরিডে দেখছে, তাহলে ওর খারাপগুলো, সন্দীপের খারাপ, সন্দীপের মায়ের খারাপ, সন্দীপের বাবার খারাপ সবার চোখে পড়তো না? তাহলে সন্দীপ তো ভালোই, ভালোকে আমি কি করে খারাপ করে প্রেজেন্ট করব? ভালোকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করেছি। টাকার কথাটা তুই আবারও ভুল বললি, আমি বলিনি টাকা আমার কাছে আসে, আমি বলেছি গিফট। হ্যাঁ, যেটা তুইও পাস। দেখ, তুই গিফট পাসনি, তুই লোকের কাছে ভিক্ষা চাইতে বসেছিলি গুগল পে আর ফোনপে এর মাধ্যমে। আমি কিন্তু এখনও কিউআর কোড লাগাইনি, না লাগানোর কারণও আছে, সেটা তোমাদের মঙ্গলবারে বলবো। খুব শীঘ্রই তোমরা জানতে পারবে আমি কিউআর কোডটা এখনও কেন লাগাইনি। তাহলে তুই তো কেস খেয়েছিস, কেস খাওয়ার পর কিউআর কোড দিয়ে এবং লোকের কাছে অনুনয় বিনুনয় করে কাতর কেঁদে কেঁদে গড়িয়ে উঠে বসে তোর ব্লগ চ্যানেলে ন্যাকামো করেছিস, তোর এই কন্ট্রোভার্সি চ্যানেলে ন্যাকামো করেছিস, কাঁদতে বসেছিস, ভিক্ষা চাইতে বসেছিস, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও, টাকা দাও টাকা দাও, সব টাকা আমাকে দাও 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 দাও, কন্টিনিউ করে গেছিস। তুই তো সব থেকে বড় ভিখিরি। আমি ভিক্ষা চাইনি, আমি কাউকে বলিনি কিষাণুকে দাও, তারা দিতে চেয়েছে, তারা বলেছে আমরা কি করে দেব, তোমার প্লিজ আমাদের এই গিফটটা কিষাণু অবধি পৌঁছে দাও। একটা ফুলের মতো শিশুকে, ভগবানের কাছে আমরা যখন কোথাও মন্দিরে যাই, একটা জিনিস দেখো, সবাই কি তারকেশ্বর, তারাপীঠ বা বক্রেশ্বর বা যে কোনো জায়গায় সবাই কি যেতে পারে? ধরো আমি পুজো দিতে যাচ্ছি, আমি তারাপীঠে পুজো দিতে যাবো, এটা শোনার পর পাশের বাড়ি যদি বলে যে পিঙ্কি তুই তো যাচ্ছিস, তাহলে এক কাজ কর, এইটা আমারও 50 টাকা নিয়ে যা, বা 51 টাকা নিয়ে যা, তুই একটু আমার জন্য একটু মা তারা পিঠে একটু পুজো দিয়ে দিস তো, তাহলে কী হলো? ওটা ভিক্ষা দেওয়া হলো? দান করা হলো? কোনটা হলো? তেমনি আমি কিষাণুর জন্মদিনে যাচ্ছি সেটা জানার পর লোকে যদি আমার বাড়িতে কিছু গিফট পাঠায়, সেটা যদি আমি নিয়ে গিয়ে কিষাণুকে দিই, তাহলে কি পাপ হয়ে গেল? ভিক্ষা হয়ে গেল? অনাথ বাচ্চাকে দেওয়া হয়ে গেল? ইয়ে তোলা হলো? তুই যে অনাথ বাচ্চা, তুই তো কন্টিনিউ চিৎকার করে করে বলে গেছিস তোমরা এইসব গিফটগুলো অনাথকে ওকে না দিয়ে, ওর তো বাবার লাখ লাখ টাকা ইনকাম করছে, ওকে না দিয়ে তোমরা কোনো অনাথ বাচ্চাকে দাও, ওকে না দিয়ে কোনো অনাথ বাচ্চাকে দিয়ে বলেছিস, তো কন্টিনিউ ভিডিও করেছিস। তুই একটা অর্থ তো ভগবান বাচ্চা দেয়নি, তুই একটা অনাথ বাচ্চা নিয়ে কেন মানুষ করিসনি? তুই অনাথদের প্রতি এত হৃদয়বান, এত মানে ভালোবাসা মায়া মমতা, তাহলে করিসনি কেন? বলতে বলতে আমি একটু এদিকে এলাম, কারণ ও যখন বললো না কিষাণুর গিফট কিষাণুকে দিচ্ছে বলে আমাকেও দিয়েছে দালালি, এটা হচ্ছে আমার দালালি না। তুই দালালি ভাবছিস, তুই যেমন তোর গুগল পেতে টাকা নেওয়াটাকে আমরা ভিক্ষা ভাবছি, আর তুই ভাবছিস তারা ভালোবেসে আমায় দিয়েছে আমার বিপদের দিনে, আর আমি ভাবছি যে হ্যাঁ কিষাণুকেও প্রত্যেকে গিফট দিয়েছে, সেখানে কোথাও না কোথাও ভালোবেসে। কিষাণুকে যত গিফট দিয়েছে সবাই আমায় গিফট দেয়নি, তার ভিতরে কিছু কিছু মানুষ যে না পুজো এসে কিষাণুর জন্য পাঠাচ্ছি, সীমাদির জন্য একটা শাড়ি পাঠায়, কিষাণুর জন্য এটা পাঠিয়েছি সীমাদের, সবাই না, সবাই কিষাণুকেই দিয়েছে, 1-2 জন আমাকে দিয়েছে। তাতে তোর কিন্তু খুব হিংসা হয়েছে, পোড়া গন্ধ হিংসার, জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা, কেমন জ্বলছিস দেখ। যতই করবি হিংসা ততই তোর অধঃপতন, যতই তুই পরহিংসা নরকে বাস। গোপাল সেবা দিচ্ছিস ঠিকঠাক করে? দিস, তোর তো ব্লগ চ্যানেলে আমি দেখি না, গোপাল সেবাটা ঠিক করে দিস, নাহলে পরহিংসা নরকে বাস করিয়ে দেবে ভগবান। তো দেখ তুই কতটা হিংসা, কতটা হিংসাত্মক, কতটা অসভ্য, কতটা নোংরা, যে তুই আজকে বলছিস তুই জানিস যে ফোকলা খারাপ, তারপরেও তুই ফোকলার গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করে গেছিস। ছি ছি, আমার তো ঘেন্না লাগছে তোর ভিডিও কারা দেখে,
তাদেরকে আমি বলছি, যেমন ও বলছে গামলাকে গিয়ে বলতে এই ফোকলাকে না ছাড়লে ওর ভিডিও দেখো না। আমি বলবো তোমাদেরকে এই দালালের ভিডিও দেখো না। এই দালালের কোনো রকমের সচ্চাই, মানে এর ভেতরে কোনো রকমের সচ্চাই বা এ তোমাদের কাছে সত্যি কথা কখনোই বলে না। দেখো মন্দিরার রুমে সেই দিন রাহুল ছিল, মন্দিরা রাহুলের সঙ্গে সেক্স করছে, সেটা ও দেখে আসার পরও মন্দিরাকে সত্যি বলে আমাদেরকে চিৎকার করে বলেছে মন্দিরা সিঙ্গেল মম হিসেবে ওই ফ্ল্যাটে গেছে। ফোকলা খারাপ, ফোকলা ওকে নোংরা অফার দিয়েছে জানার পরেও ও এত দিন পর যখন গামলা কমেন্টটা লিখেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, জানার পর ও এখন বলতে বসেছে ফোকলা খারাপ। আমরা প্রথম দিন থেকে বলেছি ফোকলা খারাপ, ফোকলার চরিত্রের দোষ আছে, ফোকলা হাজারো মহিলার সাথে সম্পর্ক করে। কন্টিনিউ বলেছি যে ফোকলা খারাপ। সেটা তুই শুনিসনি? আমাদের তো ফোকলার সাথে কথা বলতে লাগেনি, ওই কারণে ফোকলা ইনস্টাগ্রাম থেকে তোকে আনফলো করে দিয়েছে। মানে তুই ফোকলা তোকে অফার দিয়েছে, তুই অফারটা গিলিসনি। তারপরেও এই ফোকলাকে তুই ফোন করে ফোকলার সুস্বাস্থ্যর ব্যাপারে জিজ্ঞেস করছিলি আর এসে কথা বলছিলি। ও মা, আমি তো ভাবলাম তুমি এখন হসপিটালে থাকবা। ছি, তোর সেলফ রেসপেক্ট আছে? আছে? তুই কি বলছিস? তুই অন্যকে জ্ঞান দিচ্ছিস, তোর সেলফ রেসপেক্ট আছে? তোকে এত নোংরা অফার দিয়েছে যেখানে বলছিস গট্টার 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 জিন্দেগি ঝান্ডবা ফির ভি গামলার ঘমন্ডবা। দেখে তুই জনগণকে বলছিস যে জাগো গ্রাহক জাগো, ওকে ভিউজ দিও না, ওকে বলো যে ও এই ফোকলাকে না ছাড়লে তোমরা ওকে, ও এটাই মিন করতে চেয়েছিল যে তোমরা ওকে হ্যাশট্যাগ বয়কট গামলু করে দাও। এবং ওর মানে ওর যাকে চুজ করেছে সে খারাপ, ওর মা খারাপ, ওর বাবা খারাপ, যাকে চুজ করেছে সে খারাপ, প্রত্যেকে খারাপ। সেটা বলতে তুই এত দেরি করলি কেন? আমরা তো প্রথম দিন থেকে চিৎকার উজাড় করে যাচ্ছি, তার মানে তোর থেকে আমাদের দূরদৃষ্টিটা অনেক বেশি। তোর থেকে আমরা সত্যি কথা সচ্চাই লোকের কাছে তুলে আনি সবার প্রথম। এই যে বলে না আজ তাক বা বলতে পারো রিপাবলিক, আর ওই যে রিপাবলিক হচ্ছে ইয়ে রয়েছে, আর বাংলা বা আর ইয়ে যে অর্ণব গোস্বামী যেটা চ্যানেল, সবার আগে সবার সনসनी के सबर आगे सबर सबसे पहले मैं लाया हूँ, सबसे पहले रिपब्लिक डे लेके आया है सबके सामने, सच्चाई उभर के सच्चाई। দেখেছিস আমি কি সুন্দর হিন্দি পড়তে পারি? দেখেছিস? নোংরা জায়গায় জন্ম হলেও, নোংরা জায়গায় মানুষ হলেও একটু বিদ্যা আমার পেটে আছে। তুই কী করে বলিস রে আমি আমার মেয়েকে মানুষ করিনি? আমার হিরের টুকরো মেয়ে, জেলার্স ফিল করিস তুই আমার মেয়ের কাছে? কারণ আমার মেয়ের ইংলিশ শুনে তুই ইংলিশ বিংলিশ হয়ে যাস, ইংলিশ হয়ে যাস। তুই কি পড়াশোনা করেছিস? তোর মা তোকে কি মানুষ করেছে? তোর মা তোকে কি মানুষ করেছে? তোকে এমনই মানুষ করেছে যে তোর কাছে ডিগ্রি থাকা সত্ত্বেও লোকের গালাগালি খাচ্ছিস। আত্মসম্মান বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখ লোকের গালাগালি খেয়ে যেমন করে নোংরামি করে চ্যানেল দাঁড় করে কারা, যাদের কোনো অপশান থাকে না। তোর কাছে তো ডিগ্রি ছিল, যে ডিগ্রিটার দ্বারা তুই একটা চাকরি করতে পারতিস। এখানে মাস গেলে কত আসে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাস গেলে কত আসে? 30, 40, 50 হাজার পাস মাসে। কিন্তু তুই যে ডিগ্রি পেয়েছিস তাতে তুই 30-40 হাজার চাকরি করলেও একটা মান সম্মান, একটা অদা, তারপরে এখানে ভিডিও করবি না, ডলার আসবে না। কিন্তু ওখানে তুই 10 দিন শুয়ে থাকলেও তুই সরকারি চাকরির মাইনে পাবি, তারপরে বৃদ্ধ বয়সে চাকরির 60 কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা পেনশন পাবি। এটা কি তোর যতক্ষণ জোবান আছে, যতক্ষণ তোকে ইউটিউব রিচ দেবে ততক্ষণ। তারপরে তোর ইউটিউবের চ্যানেলে কোনো হাত নেই, তুই যতই ভালো ভিডিও করিস, ইউটিউব যদি রিচের বোতামটা এরকম কমিয়ে দেয়, তুমি যতই করো বাহানাটা। ওই যাই হলো, আমি এত গান করতে পারি না, একটু তোমাদের গান শুনিয়ে দিচ্ছি। তাহলে তুই যতই চেষ্টা কর, যতই দারুণ ভিডিও দে, যতই ফাটিয়ে দে, ইউটিউব যদি তোকে রিচ না দেয় আর ভিউয়ার্স যদি তোকে অ্যাভয়েড করে বা ভিউয়ার্স যদি তোকে ভালো ছুঁড়ে ফেলে দেয়, তোর কিচ্ছু করার থাকবে না। তাহলে সেই জায়গায় তো তোর ডিগ্রিটা ছিল, তুই ডিগ্রি দেখিয়ে ভালো একটা জব, ভালো একটা জায়গায় যেতে পারতিস। তাহলে তোর আত্মসম্মান কিচ্ছু নেই, তোর মা তোকে ঠিক করে মানুষ করতে পারিনি। আমি যেখান থেকে এসেছি সেই জায়গা অনুসারে দেখ আমি আমার ছেলে মেয়েকে ঠিক করে মানুষ করতে পেরেছি কিনা। তুই বলবি কি রে? ভিউয়ার্স বলবে। তোমরা লিখে বলো তো আমি ভালো মা কিনা, বা আমি ভালোভাবে আমার ছেলে মেয়ে মানুষ করতে পেরেছি কিনা, বা ভবিষ্যতে কিষাণুকে যদি মনে করি আমি আমার কাছে আমি ওকে ভালোভাবে মানুষ করতে পারবো কিনা। এই দায়িত্বটা কিন্তু তোমাদের দিলাম, কমেন্ট বক্সে লিখে জানাবা। এই কমেন্ট পড়বি, দালাল তোকে বললাম কমেন্টগুলো পড়বি। যেমন দেখেছিস না আমাকে হিন্দিতে লাইভে কমেন্ট লিখছিল, আমি এরকম কুতে পড়ে দিয়েছি। আমি ইংলিশটাও কুতে পড়ে ফেলতে পারি, হিন্দিটাও কুতে পড়ে ফেলে, আমি ইংলিশটাও কুতে পড়ে ফেলতে পারি। যেটুকু পড়েছি দিমাগ মে ভালোভাবে ঘুষিয়েছি। এইবার তুই কতটা স্বার্থবাদ, কতটা স্বার্থপর, কতটা লোভী, যে তুই জানছিস। তুই এখন কেন বলতো গামলাকে হাত ছাড়ছিস? কারণ তুই দেখছিস গামলার পজিটিভ ভিডিও করে সেই ভিউজ আসছে না। এই যে এই কথাটা তোর একটা জিনিস তোর ভালো লাগলো যেটা বললি, যে কমিউনিটিতে দেওয়ার পর প্রথমটাই ভিউজ হয়, পরেরগুলো কিন্তু আর সেই ভিউজ হয় না। এই প্রথম যখন আমরা গেছিলাম তখন আমার প্রচুর ভিউজ হয়েছিল, কিন্তু পরে যখন এখন আমরা সন্দীপের বাড়ি যেতে গা শোয়া হয়ে যায়, জানি সন্দীপ ওদের বাড়ি আসবে, ওরা সন্দীপের বাড়ি, এখন আমার সেই প্রচুর ভিউ
হয় না। কারণ আমি বলি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই আমি কন্ট্রোভার্সি করতেই ভালোবাসি। আমি ব্লগার নয়, তাই আমি সন্দীপের বাড়ি গিয়ে ব্লগ কুড়ি কুড়ি এনে দিই না। আমি দিই আনকাট, যেগুলোর ভেতরে কোনো কাটিং নেই। ওই ধরে আমরা মজা করলাম, কি রান্না করলাম, কি বদমাইশি করলাম, কি ছ্যাঁচড়ামো করলাম, কি দুষ্টুমি করলাম, সেগুলো। সেটা সন্দীপের ব্লগের মধ্যে কোথাও পাবি না। সেই ভিডিওটা আমি ছাড়ি। কিন্তু তুই তুই তো ফোন করে ওর পায়ে তেল মাখিয়ে ওর কাছে খবর নিয়ে কেন তোকে ভিডিওটা প্রাইভেট করতে হয়েছিল? কেন? যেটা তুই কারুর জন্য করিস না। আরে তুই না করলে তুই তো সাটন খেতিস। তোকে থানা থেকে ফোন আসতো তোর কাছে, ভিডিওটা প্রাইভেট করো। তুই ঠিক গামলার জন্য করিসনি। তুই গাঁতন খেতিস সেই ভয় করেছিস। তাহলে কই সন্দীপ পারবে আমাকে কোনো ভিডিও করার পর প্রাইভেট করতে? ও সন্দীপের বাড়িতে কোনো লাইভ হয়েছিল, যে লাইভটা পিকনিকের রাতে হয়েছিল, সেটা কি প্রাইভেট আছে? আমি কিন্তু জানি না। দাঁড়াও দেখি তো। মাই ভিলেজ লাইভ। সন্দীপ তো লাইভ খুব কম করে, হঠাৎ করে লাইভ করলাম। এটা তো ইয়েতে লাইভ করেছে, সন্দীপ মিত্রতে করেছিল। দাঁড়াও দেখি, বলে লাইভ নাকি ইয়ে আছে, প্রাইভেট আছে। পিকনিক, বড় মা, এ তো জন্মদিন, জন্মদিনের পরেই পিকনিক হয়েছে। নরক যন্ত্রণা কেমন কাটালাম। বড় মা দর্শনে গেছিলাম, তখন একটু একটু গরম পড়ে গেছিলো, তাই না? সন্ধ্যেবেলায় হঠাৎ করে চলে এলাম। আচ্ছা, লাইভে কিছু কথা শুনবো, কিছু কথা বলবো। এটা গামলার দিদি। হ্যাঁ, বড় মা তো হয়েছিল সেপ্টেম্বরে, আমরা তো ডিসেম্বরে পিকনিক করেছিলাম, তাই না? এই দিনকেও সেলিব্রেশন করলো, সেটা তোরে কিছু কথা বলবো, মুক্তি দিতে চাই। আজ আবার গেলাম, ভালো তোমাদের কাজ। এই পিকনিকের দিন তো কোনো লাইভ হয়নি। পিকনিকের দিন তো কোনো লাইভ হয়নি। সন্দীপের চ্যানেলে পিকনিকের দিন কোনো লাইভ হয়নি। সন্দীপকে আমি লাইভ করতে বলছিলাম, কিন্তু করেনি। কারণ সেদিন গীতাদি লাইভ করছিল, টুকিটাকি লাইভ করছিল, আরও অনেকে লাইভ করছিল। সন্দীপ তো কোনো লাইভ করেনি মনে হয়। মনে হয় তোমরা একটু দর্শকরা লিখো তো, সন্দীপ সেদিন লাইভ করেছিল কিনা। আরেকটা কথা, আমি সেই রাতে চলে এসেছি। আমি কেন ওদের বাড়ি থাকবো আর সেটা পাবলিক হবে না কেন? ওয়াই? কী জন্যে? আমি তো থাকিই নি, তুই বললেই আমি থাকলাম। তাহলে তো আমি বলতে পারি ফোকলা গিয়ে, তুই তো ক্যামেরায় খুলিসনি, ফোকলা গিয়ে তোকে একটা মানে যে অফার দিয়েছে সেই কাজটা সেরে এসেছে, আমি বলতেই পারি। দেখ তুই যেমন বলছিস, আমি বলতেই পারি। আমাকে একজন ভিউয়ার্স ফোন করে আমাকে বলেছে সেই রাতে তুই দরজা খুলে ওই ফোকলাকে ঢুকিয়েছিস, সে দেখতে পেয়েছে। ফোকলা তুই বলছিস ফোকলা তোকে নোংরা অফার দিয়েছে। সে মানে নোংরা, মানে তুই বলতে চাইছিস সেটা আমি বলতে পারবো না। এবং সেটা এমন অফার গট্টারে পড়ছে, মানে আমি যা শুনেছিলাম, ভেবেছিলাম এও ডিভোর্স নিচ্ছে, এ তো চলো খারাপ, ওরও প্রথমটা খারাপ হয়েছে, এবার নিশ্চয়ই এরা ভালো। কিন্তু পরে তুই যেমন মিন করলি, যেমন আমরা ইশারা তো বুঝি, সেই ইশারার অভিজ্ঞতা দেখে বুঝলাম যে তোকে কোনো জায়গায় সুরসুরি দেবে বলেছিল, যেটা তুই গামলাকে বলার পরও গামলা তোর কথা বিশ্বাস করেনি। গামলা ফোকলাকে বিশ্বাস করেছে, তবু তোকে বিশ্বাস করেনি। ফোকলাকে স্বীকৃতি দিয়েছে, তবে তোকে দেয়নি। এটা শুনে বুঝলাম। তার মানে, মানেটা কি রে ভাই? তুই বোঝা। ছি 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 ছি। দেখ, সৎ পথে যদি চলিস কোনো দিন ভাতের অভাব হবে না। সৎ পথে যদি চলিস মানুষের ভালোবাসা পেতে বাধ্য। আর এরকম দোগলাবাজি করবি, তোর কাছে সবাই খারাপ হতে পারে। এই কিছুদিন আগে মন্দিরাকে তুই এইভাবে দাগা দিলি, এখন গামলার সম্বন্ধে তুই বলছিস, তোর কথা বিশ্বাস করবে? ফোকলা তোকে খারাপ অফার দেওয়ার পরও কী করে তুই চুপ থাকলি? উত্তর দে, কী করে চুপ থাকলি? তুই সেইখানেই বললি না কেন? তুই সেই সময় চ্যাট সবার সামনে রিভিল করে দিলি না কেন যে দেখো আমি সতের সাথে আছি, আমি সত্যি কথা বলি, সে আমার নিজের কাছের লোকইও। আমি কি বলেছি? সন্দীপ যদি কোনো দিন ভুল করে, সবার আগে সন্দীপের এগেনস্টে আমি যাব। সন্দীপ যদি কৃষাণুর প্রতি কোথাও অযত্ন করে, কোথাও অভক্তি, বা কোথাও আমি দেখেছি সন্দীপের দায়িত্ব পালন করছে না, সন্দীপের এগেনস্টে আমি দাঁড়াবো। সন্দীপের মা বাবা কৃষাণুর পাশে আমি থাকবো বলেছি। তুই তাহলে সে কাজটা করিসনি কেন? কেন করিসনি? কেন? ওয়াই? কেন করিসনি আমায় বল? কেন তুই সেটা আমাদেরকে দেখালি না কেন? বা সেই সময় তুই কেন ইয়ে করলি না? তুই অপেক্ষা করছিলি, যেমন গামলা অপেক্ষা করছিল যে তার ফোকলা আসবে, ফোকলা প্রেমিক আসবে, তবেই গিয়ে সে জানতে পারবে, রিয়েলাইজ করবে যে সন্দীপ তার উপরে 5 বছর ধরে মেন্টাল অত্যাচার করেছে, বা শারীরিক নির্যাতন, বা শারীরিক মানসিক চারিদিক দিয়ে টর্চার করেছে, বা ও নারী নির্যাতন হয়েছে। তুইও কি ততদিন অপেক্ষা করছিলি যে কবে গামলা কমেন্ট লিখবে, তবে গিয়ে আমি বলবো যে ফোকলা খারাপ?
গামলা যে প্রেমিক খুঁজেছে সেই প্রেমিক খারাপ, তুই কি অপেক্ষা করছিলি? বাহ ভাই বাহ, ধরে ফেলেছি, খুঁজে পেয়েছি, এদের সব মিথ্যের রহস্য সব ভেদ করে ফেলেছি, মানে অপেক্ষা করছিলি। এদিকে গামলা 5 বছর অপেক্ষা করলো যে পাগল, এই পাগল প্রেমিক তুমি আসো আমার জীবনে, তবে গিয়ে তো তুমি আমার হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, মানে প্রেমিক, এই প্রেমিক তুমি আসো, আমার হাতটা ধরো, তবে গিয়ে তো আমি বলবো স্বামী খারাপ। তুইও কি সেই অপেক্ষা করছিলি? এই গামলা, তুই তোর দিদি ভাইদের এগেনস্টে কমেন্ট লেখ, তবেই তো আমি বলবো তোর ফোকলা গাট্টার। কি রে, অপেক্ষা করছিলি? হ্যাঁ কেমন জানো তোদের গল্পগুলো সব সেম 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 সেম, লাইক পিকলে একটা কি গান, नो मनी नो हनी। हाँ की इसके पीछे की बैक स्टोरी क्या बताओ, बताओ तुम लोगों को इसके पीछे क्या बैक स्टोरी है। गमला और गमला का दीदी क्या खिचड़ी पका के रखा है। हाँ, गमला दीदी का व्यूज चाहिए, व्यूज चाहिए भाई, व्यूज चाहिए, व्यूज चाहिए भाई, व्यूज चाहिए। इसीलिए गमला बोला, उसका दीदी ने बोला तू तेरा बात जो बताना है, तेरा चैनल है उस पर बता, तुझे भी मेरे खिलाफ कोई बात बतानी हो तो तू तेरा चैनल पे आके बेटा उसको यूटिलाइज कर, उसमें बता, समझ गया। आंखों ही आंखों में बात हो गया, समझ गया। तुम लोग क्या समझा? नहीं समझा तो इसके पीछे की बैक स्टोरी फिर सुनना कभी, कई दिन कोई भी लाइव में मैं बता दूंगी भाई। आज के लिए টাটা, বাই বাই। প্লিজ কেউ রাগ করো না আমার এই ভাঙাচোরা হিন্দিতে। চলো টাটা, বাই বাই। ভালো লেগেছে? ভালো যদি লেগে থাকে লাইকটা করতে একদম, नहीं तो तुम लोगों का अच्छा की पीसिंग एंड पीसिंग एंड पीसिंग आतंक का दूसरा नाम।